খেয়াল করে দেখবেন কখনো কখনো কিছু কিছু দৃশ্য দেখলে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। ঠিক সকাল সকাল এমন একটা দৃশ্য আমি উপভোগ করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলিয়ে আছি। যেহেতু হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, হয়তো বা আমার কথার সাউন্ড শুনে বুঝতে পারবেন। আর যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে কিছু কিছু দৃশ্য দেখলে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, আর সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম। তারপর একটু খিচুড়ি রয়ে গিয়েছিল, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে এটা ভালো থাকবে, হঠাৎ করে কখনো খেতে ইচ্ছা করলে তারপর খাবো। তারপর আবার কেন যেন খেতে ইচ্ছা হয় নাই। তারপর সেটা আমি বাহিরে মানে পশু পাখিকে খাওয়ার জন্য সেই চাকা একদম ঠান্ডা বরফের মতো খিচুড়িটা আমি বাইরে ফেঁকে মেরেছিলাম, যে নর্মাল হলে আর কি পাখিরা খাবে। আর হঠাৎ করে দেখি এই ঠান্ডা একদম মানে বরফের মতো একটা চাকা ছিল, সেটা এই কুকুরটা কিভাবে কখন থেকে ঘষে ঘষে খাচ্ছে এবং খোলার চেষ্টা করছে। বিষয়টা দেখে আমার এত বেশি কষ্ট লেগেছে, মানে তখন মনের অজান্তে আমার চোখে পানি চলে এসেছিল। আর হচ্ছে বারবার মনে হচ্ছিল বিধাতা আমাদেরকে মানুষ করে বানিয়েছে, তারপরও মাঝে মধ্যে আমাদের মধ্যে শুকরিয়া বিষয়টা একদমই থাকে না। আমরা শুধু কারণে অকারণে হতাশায় ভুগি, ডিপ্রেশনে চলে যাই, আর কত কিছু। আর এই যে বোবা প্রাণী পশু পাখি, ওদের খাবারের কোনো জোগাড় যন্ত্র নাই, খাবারের কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, অথচ দেখেন এই ঠান্ডা বরফের টুকরা খিচুড়ি সেটাই সে কামড়ে কামড়ে খাচ্ছে। যতটা সময় ধরে কুকুরটা খাবারটা খেয়েছে আমি ততটা সময় ধরে ভিডিওটা করেছি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। অনেকে ভাববেন আপু এত ধীরে ধীরে কথা কেন বলছে, অনেকটা রাত হয়ে গেছে, আমি চুপি চুপি ভয়েস দিচ্ছি কারণ কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। আমার একদম ঘুম আসছে না, ভালো লাগছে না। কথায় আছে যায় দিন ভালো আসে দিন খারাপ, কথাটা 100-তে 200 ভাগ সত্য। যেসব দিনগুলা পার করে চলে এসেছি এখন সেসব দিনগুলার কথা মনে করে খুব বেশি আফসোস হয়। মনে হয় সেই দিনগুলা অনেক বেশি ভালো লাগার ছিল, অনেক বেশি ভালোবাসার ছিল, অনেক বেশি আনন্দের ছিল। যতই দিন যাচ্ছে ততই জীবনে যেন নিরানন্দ ভরে যাচ্ছে, মানে দুঃখ কষ্ট ভরে যাচ্ছে। চারপাশে কাউকে যদি জিজ্ঞেস করি কেমন আছো, কেউ বলে না ভালো আছি, কারণ সবার অসুস্থতা, তারপর হচ্ছে নানা রকম সমস্যা জটিলতা লেগেই আছে লেগেই আছে। আর আমার সমস্যা হচ্ছে আজকে গ্যাস ছিল না, আমরা মাটির চুলায় রান্না করার ব্যবস্থা করেছি। আর এটা আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি ভাত বসিয়েছে, সেটাও ঝটপট ভিডিও করে ফেললাম। শুরু হয়ে গেছে গ্যাসের শয়তানি। কি যে অবস্থা আমাদের, বলা নাই কওয়া নাই, সকালবেলা এই যে গ্যাস নাই। এখন প্রথমে হচ্ছে আমাদের ভাবি রান্না বসাইছে, ভাবি রান্না হয়ে গেলে তারপর আমার অবশ্য সব রান্না বান্না আছে, দুপুরে খাওয়া যাবে। তো রাতের বেলার জন্য এই তো ভাবি ভাত উতরানো চলে আসছে বোধহয়, দেখি ভাত না পানি। লাকড়ির চুলায় রান্না করতে খুব একটা সময় লাগে না, আবার খেতেও মজা লাগে। কিন্তু এই যে কালি হয়ে যায় হাঁড়ি পাতিল, এই কালির জন্য ভালো লাগে না।
খালাম্মা ভাতের চাল ধুইয়া নিয়ে আসছে। এতটুকুন হাঁড়িতে হবে? ও মা গো, আমার চোখ চোখ জ্বলে গেল। আচ্ছা খালাম্মা, লাকড়িতে রান্না করলে চোখ জ্বলে কেন? আল্লাহ, যারা রান্না করে সব সময় তাদের কি চোখ জ্বলে না? কি বলে তাই? আমার তো চোখ জ্বলে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভাতের চাল ধুয়ে দিয়ে দিল। ভাতের চাল কেমন যেন ফোনটা ঘোলা ঘোলা লাগছে। কি দিয়ে কি রান্না করলেন খালাম্মা? চিংড়ি মাছ? মূলা দিয়ে চিংড়ি মাছ। মাটির চুলায় আবার কত ভেজাল। আজকে ভাবির রান্না ভিডিও করতেছি, ভাবির রান্না ফাঁকিবাজি। আমরা আজকে কি করেছি, আরেক বাসা থেকে লাকড়ি ধার করে নিয়ে আসছি। অবশ্য আমি চাই নাই, ওই ভাবি নিয়ে আসছে। পাশের বাসায় নারিকেল গাছ আছে, এই যে নারিকেল গাছের এই যে ডগা, এই যে এগুলো দিয়ে রান্না করছি। আর ভাবিদের রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই যে চুলায় ভাত বসাই দিয়েছি। চালটা আগেই ধুয়ে রেখেছিলাম অবশ্য। আল্লাহ, নিভে গেলে চোখে যে জলে বাবা, চোখ বন্ধ হয়ে আসে। আর আগুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। মা, নিঃশ্বাস নিতে পারি না। এই যে একটু দেখাই, ও বাবা, এই যে এটা হচ্ছে আমাদের ভাত। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন অথচ এখন পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন, তাদেরকে মনে করানোর জন্য আমি আবার বলে দিচ্ছি, অবশ্যই লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। অবশেষে আমার ভাতের মধ্যে উতরানো চলে আসছে। আমার পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে বলছে, ভাবি আপনার তো অনেক সুন্দর আমড়া গাছ হয়েছে। তখন আমি চিনতাম না আমড়া গাছ কোনটা, যদিও অনেক ছোটোবেলায় দেখেছি আমার বাবার বাসায় একটা আমড়া গাছ ছিল, ভুলে গিয়েছিলাম আর কি। তো আমড়া গাছটা পাতাগুলা অনেক টক, আমি টেস্ট করে দেখেছি। মনে হয় চাটনি বানিয়ে খেলে অনেক বেশি মজা লাগবে। তাছাড়া আমড়ার একটা ফ্লেভার আছে। আরেকটা কথা হচ্ছে, আমি কোথায় বসে রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। চারপাশে অনেক বেশি গাছপালা, পাখি ডাকছে, তারপর সব মিলিয়ে একদম খুব বেশি ভালো লাগছে। আর এগুলা হচ্ছে কলার যে মোচা আছে সেগুলা থেকে এগুলা পড়েছে। এগুলাকে দেখে অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল পদ্ম ফুল, কখনো মনে হচ্ছে এগুলা নৌকার মতো লাগছে। ছোটোবেলায় এগুলা দিয়ে খেলা করতাম। আর আমার এই বাগানে কলার ছড়াছড়ি, কলা খাওয়ার মতো কেউ নাই। মনে হচ্ছে এগুলাও পাখির পেটে যাবে। আমি একটা একটা করে গুনে দেখেছি, কম করে 8টা কলার ছড়া হয়েছে, এই আর কি। আর সেই কোন জনমে গাছে পেঁপে হয়েছে। পেঁপে পাকতে এত বেশি সময় লাগে এটা আমার ধারণা ছিল না, যেহেতু আমি আর কখনো ফসলাদি করি নাই। তো আমি প্রতিদিন একবার করে এই পেঁপেগুলা ধরে ধরে দেখি কবে এই পেঁপেগুলা পাকবে। এই হলো অবস্থা। আলু পরোটা বানানোর জন্য এই যে ময়দাটা মেখে রেখে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা পরে বানাবো। আজকে সন্ধ্যাবেলার নাস্তার জন্য খুব চটপটে একটা নাস্তা বানাচ্ছি। এটাকে আলু পরোটা বলতে পারেন, আবার আলুর মোগলাইও বলতে পারেন। আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে, একটু চটপটে নাস্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি কি করলাম, অল্প করে একটু আলুর ভর্তা বানিয়ে নিয়েছি। এখন তো আলুর অনেক দাম, মনে হচ্ছে আলু খাওয়া ছেড়ে দিতে হবে। আমি তো আলু খেতে অনেক ভালোবাসি, শুধু আমি না, আমরা মা মেয়ে আলু খেতে অনেক ভালোবাসি। কিন্তু
আপনাদের ভাইয়া তো আলু খেতে পছন্দ করে না, ওনার হচ্ছে ডায়াবেটিস, উনি আলু খায় না। সে কারণে ইদানিং বলছে তোমরা হিসাব করে আলু খাবা, এই আর কি। তো যাই হোক, আলু পরোটা তো ভাজাভুজি করে নিচ্ছি। লাল মচমচে করে ভাজাভুজি করে নিচ্ছি, ধীরে ধীরে উল্টে পুল্টে আর কি। এসব ভাজার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, খুব সুন্দর করে ধীরে ধীরে ভাজতে হবে। আমি যে আজকে আলু দিয়ে মোগলাই বানালাম, বা কেউ কেউ পরোটাও বলতে পারেন, এটা আপনাদের কার কাছে কেমন লেগেছে? শীতের দিনের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা হয়েছে। তাছাড়া আমরা সবাই কিন্তু আলু খেতে অনেক বেশি বেশি ভালোবাসি, তাই না? কে কে আলু খেতে ভালোবাসেন আর কে কে ভালোবাসেন না, ইচ্ছা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, ক্রিস্পি হয়েছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। তারপর কি করলাম, মেয়ের জন্য কি যেন একটা ঝাল নুডলস আছে, এটা মামা নুডলসের ঝাল একটা আছে। এটার ফ্লেভারটা আমার একদম ভালো লাগে না। ফ্লেভারটা মানে নাকের নিচনে গেলে আমার মাথা ঘোরানি উঠে যায়। তারপর আমাকে বলছিল যে আমাকে রাতের খাবারে এটা করে দাও, মানে এটা জাস্ট সিদ্ধ করে সে খায়, সাথে একটা ডিম পোস্ট নেয়। আজকে অবশ্য নেয় নাই। তো যাই হোক, এই ছিল আজকে শেয়ার করার মতো। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন, আর সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।